হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি। তোমরা দেখছো আমার চ্যানেল ব্লগ উইথ কোয়েলি। তো এখন কিন্তু পুজোর জোগাড় করা হচ্ছে। তো আজকে হলো গণেশ পুজো, গণেশ চতুর্দশী। তো বাঙালিদের কিন্তু ১২ মাসের ১৩ পার্বণ। তো এই তার মধ্যে কিন্তু গণেশ পুজোও কিন্তু আছে। তো গণেশ পুজো এসে যাওয়া মানে কিন্তু দুর্গা পুজো চলে আসলো, হাতে মাত্র কয়েকটা দিন। তোমার তারপরেই কিন্তু চলে আসবে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব, শারদীয় উৎসব। মানে এই যে আসছে আসছে যে ভাবটা, এটাই কিন্তু ভালো লাগে, তাই না? তো তারপরে দেখো হুট করে চলে আসলো, নিমিষের মধ্যে ৪টে দিন নিমিষের মধ্যে কেটে গেল। মানে ওটা একটা খারাপ খারাপ লাগে। এই আস্তে আস্তে এটাই ভালো লাগে। কী পরবো, কী জামা পরবো, কী কিনবো, মানে এটা লেগেই থাকে। তো যাই হোক, তো গণেশ পুজো উপলক্ষে আমরা কিন্তু চলে এসেছি মেজো ননদের বাড়িতে। আর এই প্রথম কিন্তু আমরা মেজো ননদের বাড়িতে কিন্তু আসছি গণেশ পুজোতে। তো গণেশ পুজো তো হবেই, কিন্তু এসে দেখতে পাচ্ছি কোনো পুজোর জোগাড় কিন্তু রেডি হয়নি। তো পুজোর জোগাড় রেডি করব, তো ওই জন্য তো এখন পুজোর জোগাড় রেডি করা হচ্ছে। তো ঠাকুরমশাই প্রথমে একবার এসেছিলেন। তো তখন কিছু কিছু জিনিস ছিল না, মানে আনা হয়নি, সেই জন্য আবার ওগুলো তোমার আমের পল্লব এগুলো আনা হয়নি, ভুলে যাওয়া হয়েছিল। তো ওই জন্য তো ওগুলো আবার আনতে যাওয়া হয়েছিল, দেরি হয়ে গেছিলো। ঠাকুরমশাই ওই জন্য কিছু কাজ এগিয়ে দিয়ে আবার বললো যে আমি করে আসি অন্য জায়গায় একটা পুজো, ততক্ষণ তোমরা পুজোর জোগাড় করো, তারপরে আসছি। তো এই দেখো মেজো ননদের যে ঠাকুর সিংহাসনে সব বসানো আছে। আর এই যে এদিকে গণেশ ঠাকুর রয়েছে, প্রথমে এইখানে বসানো হয়েছিল, তারপর ঠাকুরমশাই বললো এইদিকে বসাতে না, তোমার বসাতে তোমার হলো পূব দিকে। তো পূব দিকে বসানো হয়েছে। তো আমাদের এখন পুরো পুজোর জোগাড় কিন্তু পুরো সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো তোমার মোদক আনা হয়েছে। গণেশ পুজোতে তোমার মোদকটা কিন্তু লাগেই, মোদক আর লাড্ডু মোটামুটি সব কমপ্লিট। দেখতে পাচ্ছ ঠাকুরমশাই কিন্তু তোমার চলে আসবে একটু বাদেই। ঠাকুরমশাই করা হয়েছিল। আর আমার মেয়ে দেখো এখানে বসে আছে, লোকনাথ বাবা স্টাইল করে এখানে বসে রয়েছে। তো ওর একটু ভিডিও করা হলো। ও যে মা বলছে আমার ভিডিও করো, তো ওই জন্য ভিডিও করলাম। লোকনাথ বাবা কেমন করে বসে থাকে, সেই জন্য ওইভাবে বসে আছে। একটু অন্ধকার অন্ধকার লাগছে, কারণ ওইদিকে আলোটা একটু কভার হয়ে গেছে, ওই জন্য। আর এই দেখতে পাচ্ছ ওই যে ঠাকুরমশাই কিছুটা কাজ বলছিলাম এগিয়ে দিয়ে গেছে, ওখানটাতে মাটি বাটি সব বসিয়ে দিয়ে গেছে। ঠাকুরমশাইকে ফোন করা হয়েছে। তো ঠাকুরমশাই পুজো প্রায় শেষের দিকে। এই দেখতে পাচ্ছ ঠাকুরমশাই এখানে চলে এসেছে, এবারে পুজো শুরু হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো কেমন পুজোটা হচ্ছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে চলো সঙ্গে থাকো। এই লাগবে না, সবুজ কি লাগে, বস নিচে, বস নিচে, বস এবার বস। শ্রী শ্রী গণপতি দেবতা পূজ্য পূর্বাঞ্চল। কিছু নেই। ওই যে ঠাকুর দিয়ে দিয়েছে। গণপতি হব মায়া স্বস্তি, বৃহস্পতি হব মায়া স্বস্তি। ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি, বিশ্ববেদা স্বস্তি।